বিক্রমপুর বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা, যা মূলত ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার অধীনে অবস্থিত। এটি প্রাচীনকালে বঙ্গের একটি অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বিক্রমপুরের ঐতিহ্য বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে আছে, যেমন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম ও স্থাপত্য। এতক্ষণ আমি আপনাদের বিক্রমপুর নিয়ে টুকটাক একটু ধারণা দিলাম। যাই হোক, আজ আমরা যাচ্ছি বিক্রমপুরের সেই বিখ্যাত ঘোলের স্বাদ দিতে, যার জন্য আমাদের যেতে হবে শ্রীনগরের ভাগ্যকুল বাজারে। আমরা যেহেতু আজকে বিকালে আশেপাশে ঘোরাঘুরি করেছিলাম, তাই ঘোরাঘুরির শেষে আমাদের এই ভাগ্যকুল বাজারে পৌঁছাতে একটু সময় লেগে যায়। এখন সময় রাত প্রায় ৮টা। এই বাজারে ঘোলের একাধিক দোকান রয়েছে। আমরা আজ গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল ট্রাই করব। দোকানে ঘোলের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম মিষ্টি, যা দেখতে খুবই লোভনীয় লাগছিল। যাই হোক, আমাদের মেইন টার্গেট হচ্ছে ঘোল খাওয়া। আমরা দোকানে গিয়ে দেখি আমাদের মতো অনেক মানুষ এই ঘোল খেতে এসেছে, তাই প্রথমে আমরা বসার জায়গায় পাচ্ছিলাম না। বাইরে একটু হাঁটাহাঁটি করে সময় কাটাচ্ছিলাম। কিছুক্ষণ পর আবার দোকানে প্রবেশ করি, তারপর ঘোল অর্ডার করি। দোকানের ম্যানেজারের বিহেভ আমার মোটেও ভালো লাগেনি। তার দোকানে এত লোকজন খেতে আসে বলে মনে হচ্ছে তার এত ভাব। তার ভাব দেখে মনে হচ্ছে সে না যেন কোন মহান ব্যক্তি। যাই হোক, কিছু কিছু লোক এরকম থাকেই। আমরা তাকে ইগনোর করে আমাদের ঘোল খাওয়া শুরু করে দিই। বিক্রমপুরের ঐতিহ্যবাহী ভাগ্যকুলের ঘোল বাংলাদেশের একটি বিখ্যাত ও জনপ্রিয় পানীয়। বিশেষত ভাগ্যকুলের এলাকার এই ঘোল তার স্বাদ, ঘনত্ব এবং মানের জন্য বিখ্যাত। এটি মূলত এক ধরনের দইভিত্তিক পানীয়, যা প্রচণ্ড গরমের সময় শরীর ঠান্ডা রাখতে এবং হালকা তৃপ্তির জন্য খাওয়া হয়। ভাগ্যকুলের ঘোলকে বিশেষভাবে তৈরি করা হয় গ্রামের ঐতিহ্যবাহী পদ্ধতিতে, যেখানে খাঁটি দুধকে জমিয়ে এবং পরে নির্দিষ্টভাবে মথিত করে এটি প্রস্তুত করা হয়। এই স্বাদ মিষ্টি হলেও অতিরিক্ত মিষ্টি নয়, বরং স্বাদে একটি প্রশান্তিদায়ক ও সুষম মাত্রা থাকে। দুধের প্রাকৃতিক মিষ্টতা ও সুষম ঘনত্ব এটিকে ব্যতিক্রমী করে তোলে। বিক্রমপুরের ঘোলের খ্যাতি শুধু ভাগ্যকুলে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের অন্যান্য এলাকাতেও এটি সমাদৃত।